গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যেন সবাই খুবই ভালো আছো। আর আমাকে তো খুব ঠান্ডা লেগে গেছে গাইস, সেই জন্য আমার শরীরটা খুবই খারাপ হয়ে রয়েছে। শরীরটা খারাপ বলতে সর্দি খুব হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। আর এই মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, ধরে আছে। সেই জন্য গাইস আমি তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি। সকালবেলা উঠেছিলাম কটার সময় জানো? 6টার সময় আমি উঠেছিলাম। এক তো 6টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আমি ফোন করলাম। আমার ফোনে কালকে একটা বাচ্চা গন্ডগোল করে দিয়েছিল। আর আমি কালকে এত কাজের মধ্যে বিজি ছিলাম, কালকে আমি অত খেয়াল করিনি। আর যখন আমি সকালবেলা ভিডিও পোস্ট করতে যাচ্ছি সাজিয়া খাতুনে যখন আমি ভিডিওটা পোস্ট করছি, তখন দেখছি কিছুই হচ্ছে না, না মেসেজ পাঠানো যাচ্ছে না, কিছু হচ্ছে, মানে কিছু হচ্ছে না। অনেক অসুবিধা। আর তোমরা জানো আমার ফোনের মধ্যে কিছু হয়ে গেলে না, শুধু ফোনটাকে নিয়েই যেন মনে হয় ফোনটা কতক্ষণে ঠিক হবে, কতক্ষণে আমি রেস্ট নেবো। মারিয়াম চুপ। তারপরে 11টার সময় ফোনটা ঠিক হলো। ফোনটা ঠিক হওয়ার পরে কি করলাম, আর আমি তোমাদের সামনে আসিনি। আমাকে লাইভে আসার জন্য খালি মেসেজের উপরে মেসেজ করছিল। আমারই একটা ভিউয়ার্স আছে, সে বলছিল দিদি একটু লাইভে আসো, বোন একটু লাইভে আসো। সেই জন্য আমি লাইভে এসেছিলাম, বেশিক্ষণ আসিনি। কতক্ষণ এসছি সেটাও আমি বলতে পারছি না। তো যতক্ষণই ঠিক মনে নেই আমার কতক্ষণ এসেছিলাম, সেটা এখনও প্রাইভেটই হয়ে রয়েছে। আমি পাবলিকও এখন করিনি, ভুলে গেছিলাম বলে দেখো এখন তোমাদের সামনে বলছি বলে মনে পড়েছে। ঠিক আছে, তো একটু লাইভে এসেছিলাম। লাইভে আসার পরে রান্না আর লাইভে আমি দুটো একসাথেই করেছি, রান্নাও করেছি, লাইভও করেছি। তো রান্না করেছিলাম আমি ডাল ভাত আলু ভর্তা। মারেম ছেড়ে দে, ওকে দুধ খাচ্ছে। ডাল ভাত আলু ভর্তা, আর কালকের মুরগির মাংস ছিল, সেই মাংসটা খাওয়া হয়েছে। আর গরুর মাংসটা এখন গাইস আমি হাত দিইনি, এখন আমি খাইনি, জানি না। আর আমি রান্না করিনি, বকরিদের গোস্ত তো মনে হয় যেন গরম করেই খাই, জাল দেওয়া গোস্ত। তো তাই আমি রান্না বান্না করিনি। আর টিকিয়া ফিকিয়া করার কথা, টিকিয়া ফিকিয়া হচ্ছে ঘরে তো শিলনোড়াও নেই। শিলনোড়া একটা ছিল, আমার ননদ দিয়েছিল, তো ওইটা আবার আমার ননদই নিয়ে চলে গেল। তো ঘরে একটা শিলনোড়াও নেই। আর মিক্সারটা খারাপ হয়ে যাওয়ার পরে আর মিক্সার কেনা হয়নি বলে মিক্সারটা নেই। আর কি বলবো, সেই জন্য আমার টিকে এখনও খাওয়া হয়নি। কিন্তু মা করে রেখেছে, মা বলছে যে জামাইকে পাঠালেই দিয়ে দেবো, করে রেখেছি। তো আমি বললাম ঠিক আছে, ঠিক মতো আমি ঠিক পাঠিয়ে দেবো, তুমি ভালো করে রেখে দাও। তাই হলো। তারপরে রান্না করলাম ডাল ভাত আলু ভর্তা আর মুরগি মাংস খেলাম। আর তারপর থেকে গাইস কালির একটা হাঁড়ি ছিল, বড় হাঁড়ি, ওই হাঁড়িটাকে আমি ধুলাম, নিয়ে আসিনি, বাইরেই আছে। তো ওই কালির বড় হাঁড়ি ছিল, ওই বড় হাঁড়িটাকে ধুলাম। আর একটা দেখো কালির হাঁড়ি হয়ে গেল ছোট। তো ওইটা আমার খালা সাউরিদের ঘর থেকে নিয়ে এসছে, 2 কিলো মতন গোশ এসছে। তো ওইটাকেই এখন কেটে জাল দিয়ে দিলাম, চাচির কাটে জাল দিয়ে দিলাম। চাচি বললো নিয়ে আসো, আমি জাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো শুয়ে পড়েছিলাম, ওই কালির হাঁড়িটা ধুয়ে ধায়ে, মারিয়াম কালির হাঁড়িটা ধুয়ে ধায়ে শুয়ে পড়েছিলাম। তোমার দাদা চলে এলো, আমি নাইবা ধোয়ার পরে তোমার দাদা চলে এলো। তোমার দাদা এলো খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম বলতে আমি এমনি ফোন ঘাঁটছিলাম। আর একটু ভালো লাগছিল না গাইস যে আমি একটু তোমাদের সামনে আসি, সেই জন্য আসিনি। তাই এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 8, পানি ফেলেছে। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 6টা 8। তো 6টা 8-এ তোমাদের সামনে এসেছি আমি। 6টা মনে হয় 5-এ, 4-এ কি 5-এ এসেছি, কেন 5 মিনিট হতে যাচ্ছে, তোমাদের সাথে গল্প করছি। তো যাই হোক, সব করলাম। তারপর উঠে গোস্ত জাল দিয়ে দিলাম, চাচি জাল দিয়ে দিল। আর তারপর আমি দুটো থালা ছিল, একদম দুটো থালা
আর একটা গামলা আর একটা ছোট্ট মতন গামলা, ওইটাই ছিল। তো ওইগুলোই ধুলাম। এখন চা আমি খাইনি, ভাবছি চা করব, কেন মাথা তো খুব জোরে যন্ত্রণা হচ্ছে। আর তারপর তোমার দাদা ভাই কখন গেছে, আমি এইদিকে ঘুরে শুয়েছিলাম একটুখানি, মানে 5 মিনিটের মতন হয়তো চোখটা লেগেছে, আর মনে দেখেছে আমাকে শুয়ে আছি, আমাকে বলেনি, চলে গেছে চুপ মেরে। বলছে নাহলে তুললে ফের যদি মাথা যন্ত্রণা হয়ে যায়, সেই জন্য। তো ফোন করলাম, তো আমি বললাম তুমি বলে যাওনি কেন? বলে দেখলাম যে তুমি পুরো শুয়ে গেছো, চোখে এরাম এরাম নাকি করেছে, দেখতে পাইনি যে কোনো রেসপন্স দিচ্ছি, ভেবেছে শুয়ে আছি, চলে গেছে। তো যাই হোক, সে চলে গেছে কাজে, আর আমি উঠে আমার কাজ করলাম। কাজ করে বাইরে বসেছিলাম, বাইরে মানে আমাদের উঠোনটাতে বসেছিলাম। উঠোনটাতে বসে তারপরে মায়ের এখন বললো দুধ খাবো মাম্মি, তো তাই ওকে নিয়ে এলাম দুধ খেতে। দেখো দুধ খেয়েছে, অর্ধেকেরও কম খেয়েছে, ছেড়ে দিয়েছে। আর এত আমার ইচ্ছে ছিল আজকে একটা কালো কালারের শাড়ি পরবো, যেটা ঈদের পরের দিনকে পরেছিলাম, ওইটা খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করব, সর্দিতে মাথায় তো যন্ত্রণা, কিছু করতে আমি জামাই পরিনি, তো কি পরবো। আর দেখো কানের নাকেরটা, ফের নাকের পাতলাটা পরে নিয়েছি, ঠিক আছে? কেন ওই নাকেরটা আমার বারবার খুলে যাচ্ছে গো, কি জানি কি ইশারা করছে জানি না, হারিয়ে যাবে নাকি কি জানি। দুবার খুলে গেল কালকে যখন গোস্ত কাটছিলাম সন্ধ্যেবেলা, এই টাইমটা ঠিক, তখন একবার কোলে পড়ে গেল, আর তারপরে পড়লো ইয়েতে, ঘরে পড়েছে। গাইস তোমাদেরকে যে বলে গেলাম আমি যে যাচ্ছি বাইরে একটু বসতে, আর তখনই ঘরে পড়ে গেছে। আর আমি জানি না গাইস যে আমার ঘরে পড়ে গেছে, আমি ভেবেছি না বাইরেই পড়ে গেছে। এসে আমার চোখ মুখ ছলছল হয়ে গেছে, কেঁদে ফেলেছি। অনেক কষ্টের একটা জিনিস করা হয় গাইস, সেটা যদি হারিয়ে যায় কত দুঃখ লাগে বলো। তো তাই পুরো বাইরে থেকে অনেকজন মিলে খুঁজলাম, পেলাম না। আমি যে দাঁড়াও আমি ঘরে দেখে আসি। তারপর ঘরে যখন এসছি এইদিক ওইদিক দেখছি, পাচ্ছি না। তারপর দেখি ইটের কোণে একদম পড়ে রয়েছে, জানো গাইস। আমি বললাম যাকে বাবা আমার জানটা বাঁচা গেল। তাই ওইটাকে খুলে রেখে দিলাম, এই পাতলাটাকেই গলিয়ে পরে নিয়েছি। একটা অন্য কিনবো, অন্য কিনে ওইটা পরবো, যেটা পরতাম সেটা আর পরবো না। ডিজাইনটা খুব সুন্দর, সবাইয়েরই খুব পছন্দ হতো, সেই জন্যই বারবার খুলে খালি পরে যাচ্ছে। তো যাই হোক গাইস, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, তোমাদেরকে আমি সকাল থেকে দেখা করিনি বলে আমি সকাল থেকে যা করেছি সেটা তোমাদেরকে বলে দিলাম। দেখো তোমাদের সাথে কথা বলছি তো মনে হচ্ছে যেন চোখটাকে বন্ধ করে থাকি, খুব জোরে যন্ত্রণা হচ্ছে, সেই জন্য। তো চলো গাইস, অনেকই কথা হলো তোমাদের সাথে, একদম 1 নাগাদ 8 মিনিটের বেশি হয়েছে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো তোমরা, আসছি আবার একটু পরে আসবো, একটু শরীরটা ভালো হোক। মায়েরা গুলোচ্ছে, বলছে বাইরে যাবো, এখন আর বাইরে যাবো না, এবারে একচোটে চা পা করে খেয়ে তারপরে সন্ধ্যের দিকে বাইরে বেরোবো। কাপড় ফাপড় আজরাবো না, এই নাইটি পরেই থাকবো, এই নাইটি পরেই বাইরে বেরিয়ে যাবো। তো সেই জন্য এখন যাবো না, মাথা খুব জোরে যন্ত্রণা হচ্ছে, থাক, আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? চলো পরে আসছি। 9 মিনিট হয়ে গেল। এই দেখো গাইস, 9:30 বাজে উঠলাম, দুধ ফুটোচ্ছি। দেখো আমার মাথা তো যন্ত্রণা হচ্ছেই, দেখো কত কাপড়, দেখো কিছু ভালো লাগছে না। তো আমি কিছু কাজ করিনি, শুধু শুয়ে বসেই আছি, সেই জন্য। তো এবারে দুধটা ফুটিয়ে নিই, দুধটা ফোটাবার পরে শুয়ে পড়বো। দেখি তোমার দাদা কখন আসে, ফোনও তো করতে পারছি না, ফোনে ব্যালেন্সটা নেই, 7:05 ব্যালেন্স শেষ হয়ে গেছে, তার জন্য। তো চলো, তো ভিডিও করতে পারবোই না, তোমার কন্ডিশন দেখতেই পাচ্ছ।
মাথাটা যন্ত্রণা হচ্ছে, আর মাথা এরকম করলেই না নাক তেন সর্দি ঝরঝর করে পড়ছে, কাঁচা সর্দি তো সেই জন্য। চোখের কাছে দেখো ফুলে গেছে, তোমরা জানি না বুঝতে পারছো কি না, কিন্তু ফলো করো দেখবে আমার চোখের এই দুটো এইখানে আর এইখানে ফুলে গেছে পুরো। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আমার দাদাভাই বলে না, তুমি একটুও ভালো কিছু পড়ার লাইকের না, তুমি সবসময় ছেঁড়া জামা কাপড় পরে থাকবে। কারণটা কেন না, আমি কিছু পরলেই হঠাৎ করে আমার নজর লেগে যায় আর আমার জান খারাপে পড়ে যায়, সেই জন্য বলছে, আজকে বলছে তুমি সবসময় ছেঁড়া জামা পরে থাকবে আর দেখবে তোমাকে নজর ফজর লাগবে না। আমি ঠিক আছে, ছেঁড়াই পরে থাকবো। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে পারো তো শেয়ার করে দেবে। দুধটা ফুটে গেলে পাখাটা চালিয়ে ঘুমাবো। আমি ঘুমালে কি হবে, এই এরা দুটো নটাঙ্কি মেয়ে জেগে রয়েছে। তারপরে একটা তোমার দাদা কি জানি কটার সময় আসে সেটাও তো জানি না। আর মাথাটা আমার ফেটে যাচ্ছে পুরো, কি জানি তোমার দাদার মনে থাকবে কি না ওষুধের কথা জানি না, কিন্তু আমাকে মনে করে দিতে হয় না, রাখো, মনে করে দিতে হয় না, তোমার দাদা মনে হয়ে যায়। ফেটে গেছে তোমার দুধ, আচ্ছা ঠিক আছে, অন্য দুধ গরম করে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, চলো গাইস, তোমাদের সাথে এইটুকুনি কথা বললাম, আমি অনেক কষ্ট করে কথা বললাম। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে আগামীকাল সকাল, টাইমটা বলতে পারছি না, সকালবেলা ওই তো আপা রেখেছে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিন, নতুন সকাল, নতুন সব কিছু। জানি না কালকে কেমন মাথাটা থাকবে, আশা করি যেন ভালোই থাকবে। আর ভালো থাকলে তোমাদেরকে একটু বেশি কিছু শেয়ার করতে পারি, না হলে পারি না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, বাই।